মাত্র 4 লক্ষ টাকা বাজেটে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি কিনতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কেন আমরা ইন্দোনেশিয়ান মনস্টার কিনলাম, এর পেছনে কি কি কারণ ছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেড বাইকগুলোর মধ্যে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক এখনও সবার শীর্ষে পছন্দের একটি বাইক। আর আজকে এই স্বপ্নের বাইকটি কিনতে যাচ্ছি আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য। তিনি এই বাইকটি কেনার উদ্দেশ্যে চাঁদপুর থেকে ঢাকা এসেছেন আমার কাছে। ভাইয়ের বাজেট ছিল 4 লাখ টাকা থেকে 4,10,000 টাকার মধ্যে, কিন্তু মজার বিষয় হলো হাতে টাকা থাকলেও বর্তমানে একটি অথেন্টিক এবং সুপার ফ্রেশ R15 V3 ইন্দোনেশিয়ান খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কারণ 2021-22 সালের পরে এই মডেলটি অফিসিয়ালি আর বাংলাদেশে মার্কেটে আসেনি। অর্থাৎ বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে যতগুলো R15 V3 ইন্দোনেশিয়ান দেখতে পাচ্ছেন সবগুলোই মূলত 2021 বা 2022-এর শেষের দিকের মডেল। সবচেয়ে অবাক করা বিষয় হলো 4 থেকে 5 বছরের পুরনো বাইকটি হওয়ার পরেও এই বাইকটার চাহিদা একটুও কমেনি। বর্তমানে ভালো কন্ডিশনের R15 V3 ইন্দো ব্ল্যাক এখনও 4,30,000 থেকে 4,50,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কারণ এই বাইকের লুকস, পারফরমেন্স, স্টেবিলিটি এবং রাইডিং ফিল আজও অনেক বাইকারের কাছে অন্যরকম একটা ভালোবাসার নাম। তবে একটা বড় চ্যালেঞ্জও আছে। 4 থেকে 5 বছরের পুরনো একটা বাইক ফ্রেশ এবং জেনুইন কন্ডিশন পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। তাই আজকে আমরা চেষ্টা করব ভাইয়ের বাজেটের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের R15 V3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার খুঁজে বের করতে। মোটামুটি ইউজড মার্কেটে অনেকগুলো V3 ইন্দো ব্ল্যাক দেখলাম, কিন্তু সমস্যাটা হলো আমাদের বাজেটের মধ্যে মনের মতো কোনো বাইক খুঁজে পাচ্ছিলাম না। যেই দুইটা বাইক আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সেইগুলোর দাম ছিল প্রায় 4,40,000 টাকার উপরে, যা আমাদের নির্ধারিত বাজেটের বাইরে চলে যাচ্ছিল। আর সত্যি বলতে একটা ভালো বাইক খুঁজে বের করাটা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ না। যাই হোক, এখন স্ক্রিনে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি আমরা চাইলে 4,10,000 টাকার মধ্যেই নিতে পারতাম। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইকটার আউটলুক এবং ওভারঅল প্রেজেন্টেশন আমাদের কাছে ভালো লাগেনি। অবশেষে অনেকগুলো বাইক দেখার পরে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম। শুরুতে আমাদের টার্গেট ছিল R15 V3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক, কিন্তু বাস্তবতা হলো আমাদের বাজেটের মধ্যে সেই কালারের কোনো ফ্রেশ এবং জেনুইন বাইক আমরা পাচ্ছিলাম না। তাই অনেক চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিলাম ব্ল্যাক না নিয়ে এবার আমরা V3 ইন্দোনেশিয়ান মনস্টারের দিকে যাব। আসলে আমাদের মধ্যে অনেকেই আছেন বাইক কেনার সময় কালারকে বেশি গুরুত্ব দেই, কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হলো বাজেট যদি সীমিত থাকে তাহলে কালারের চেয়ে বাইকের কন্ডিশনের দিকে বেশি গুরুত্ব দিন। কারণ দেখতে সুন্দর একটা বাইক কিনলেন, কিন্তু কেনার পরে যদি আপনার ইঞ্জিনের প্রবলেম হয়, ক্লাস প্লেটের প্রবলেম হয়, সাসপেনশনের প্রবলেম হয় বা ইলেকট্রিক অন্য কোনো বড় সমস্যা বের হয়, তাহলে সেই বাইকটি নিয়ে আপনাকে বিপদে পড়তে হবে। তাই বাইকের লুকের পাশাপাশি এর প্রকৃত কন্ডিশন কেমন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমাদের এই সাবস্ক্রাইবার ভাই পুরো বিষয়টাতে আমার উপর ভরসা রেখেছেন। আমি যেহেতু তাকে কন্ডিশনকে প্রাধান্য দিতে বলেছিলাম, তিনি আমার কথার সাথেও একমত হয়ে R15 V3 ইন্দো মনস্টার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা এই বাইকটি ভালোভাবে চেক করব, ইঞ্জিন, বডি, কাগজপত্র, ফিটনেস সবকিছু ঠিক আছে কিনা, কারণ বাইক কেনার আগে প্রতিটা বিষয় নিশ্চিত হওয়া খুবই জরুরি। তাহলে চলুন এখন আমরা এই R15 V3 ইন্দোনেশিয়ান মনস্টার বাইকটি বিস্তারিত জানি, চেক আপ করি, আর শেষ পর্যন্ত বাইকটা কি আমাদের পছন্দ হয় কিনা এবং কত টাকায় কিনতে পারি সেটাও আপনাদেরকে জানাচ্ছি। বসা বসা তো বাইক আরেকটা নামাইলাম। এটা হচ্ছে 2021-এর ম্যানুফ্যাকচারের, 22-এর রেজিস্ট্রেশন করা, 2 বছরের পেপারস। এবং গাড়িটার কন্ডিশন যদি আমি বলি ভাই, মানে খুবই ফ্রেশ আছে গাড়িটা। অর্থাৎ যেই মালিক গাড়িটা চালাইছে, গাড়িটা মোটামুটি ভালো যত্ন সহকারে চালাইছে। আর কারণ এটা থ্রোটল রেসপন্সটাও সেই আছে, দেখছেন। যদিও মিটারে আছে মাত্র 9,327 কিলোমিটার, বাট এটা আনুমানিক ধারণা করা যেতেছে আপনার 20-22 কিলোমিটার চলা। এবং এটা দুইটা চাকায় হচ্ছে যে অ্যাপোলো টায়ার লাগানো আছে, দুটোটাই। গাড়ি কিন্তু মোটামুটি অনেকগুলোই দেখছি, যদিও আমাদের ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান বাইকটা খুব পছন্দ ছিল। গাড়ি কিন্তু সারাই দিচ্ছে, গাড়ি কিন্তু স্ট্রেট যাইতেছে, দেখছেন। তবে এটা চেইনটা একটু লুজ আছে, চেইন থেকে একটা
আওয়াজ করতেছে, চেনটা একটু লুজ আছে, বাট গাড়ি ফ্রেশ ভাই। এই হচ্ছে আমাদের বাইক R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান মনস্টার এডিশন। এবং বাইকটা দেখেন, বাইকটা কিন্তু খুবই ফ্রেশ একটা বাইক। এবং বাইকের যে পার্টগুলো আছে সবগুলো মোটামুটি আপনার সবই জেনুইন পার্ট আছে গাড়ির। বাইকের ডিস্কটাও খুবই ভালো আছে, ডিস্কের অবস্থাও খুবই ভালো, ফ্রেশ কন্ডিশন। কি অবস্থা চালায়, কি বুঝলেন আপনি, কেমন লাগছে? ভালোই লাগছে, মন মতো হয়েছে আপনার? দেখ, বাজারের মধ্যে যে পাইছি এই কন্ডিশন, এটাই অনেক কিছু নাকি ভাই? প্রাইস ঠিক আছে আপনার মধ্যে? কারণ আমরা কিন্তু আরও মোটামুটি 10-15টা বাইক দেখছি অলরেডি, কারণ এর মধ্যে কি এটা বেস্ট মনে হয়েছে আপনার কাছে? যাক, আমার সার্ভিস কেমন লাগছে? যাক, দোয়া করেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, বেস্ট অফ লাক। আর এটার কিন্তু ভাই যে কালকেই নাম ট্রান্সফার করে ফেলবো আর কি, একদিনে, মানে আজকে সব কিছু ডকুমেন্টস দিয়ে দিবেন, কালকে নাম ট্রান্সফার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই বাইকটার কথা বলতে গেলে আমাদের বাজেটের মধ্যে পাওয়া সেরা কন্ডিশনের বাইকগুলোর মধ্যে একটি। এই বাইকটির অবস্থা এখন এমন, ভাই শুধু বাইকটি কিনে তেল ভরবে আর রাইড করবে। আপাতত বাইকে উল্লেখ করার মতো বড় কোনো কাজ নেই। অবশেষে আমাদের বাইক কেনার মিশন সফল হয়েছে। R15 V3 ইন্দো ব্ল্যাক কিনতে এসে শেষ পর্যন্ত আমরা R15 V3 মনস্টার কিনে নিলাম। সত্যি বলতে কখনো কখনো আমাদের পছন্দের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে হয়। আর আমার কাছে মনে হয়েছে কালারের চেয়ে কন্ডিশনকে প্রাধান্য দেওয়াটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত। এখন আপনারাই বলুন, আমাদের এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল, নাকি ইন্দো ব্ল্যাক কালারের জন্য আমাদের আরো অপেক্ষা করা উচিত ছিল? আর আজকে আমাদের এই মনস্টার বাইকটির প্রাইস পড়েছে 4,10,000 টাকা। এই প্রাইসে বাইকটির কন্ডিশন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে সাবস্ক্রাইবার ভাইকে ভালো কন্ডিশনের বাইক কিনে দিতে পেরে আমিও অনেক খুশি, কারণ দিন শেষে সবচেয়ে বড় তৃপ্তি হলো এত দূর থেকে আসা একজন ভাইকে খালি হাতে ফিরিয়ে দিতে হয়নি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ডিল সম্পন্ন করতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।